দেখেছি ইন্ডিয়াতে আমাদের ফ্যাসিবাদী হিন্দুরা শাসন নামে শোষণ করে। পাকুড়িয়া, এই পাকুড়িয়া আসলে অনুকূল ঠাকুরের কোনো শিষ্য না, কিন্তু এই দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ আওয়ামী সরকার ক্ষমতায় ছিল। হিমায়তপুর এবং বুদেরহাট এবং কাশীপুর যারা এই ফ্যাসিবাদ আওয়ামী শক্তির সাথে জড়িত ছিল, এই পাকুড়িয়া গ্রুপটি তাদের সাথে হাত মিলিয়ে মূলত এই তাদের ঠাকুরের এই জন্মস্থানটা তারা দখল নেওয়ার চেষ্টা করতেছে। তারা একটি শক্তিশালী, অর্থনৈতিক দিক তারা অনেক শক্তিশালী। এই আওয়ামীপন্থীর লোকজন তাদের টাকার উপর বাড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাপন করে তাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে এই জন্মস্থান ঠাকুরের কোনো লোক যাতে না পায়, আমরা সেই ব্যবস্থা করব, আপনাদেরকে পাইয়ে দিচ্ছি। আজ বিএনপি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার কোনো জমি দখল, কোনো ভূমি লুণ্ঠন, কোনো জোরপূর্বক কোনো কাজের সাথে জড়িত না। হিমায়তপুরের বাসিন্দা আমরা চাই অনুকূল ঠাকুরের যে জন্মস্থানটি পাবনা মানসিক হাসপাতালের মধ্যে রয়েছে, এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার যেন তাদেরকে ফেরত দিয়ে তাদেরকে ভালো কাজ এবং তাদের সব রকম কাজ করার সহযোগিতা করে। হিমায়তপুরবাসী আজকে ডিসি সাহেব মহোদয়কে আমরা একটি গণস্বাক্ষর হিমায়তপুর এলাকাবাসীর পক্ষ থেকে দিয়েছি। সেই গণস্বাক্ষরের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুর তার জন্মস্থান কিছু সরকারি জায়গার মধ্যে আছে, সেই জন্মস্থানটা আমরা এলাকাবাসী সরকারের কাছে আবেদন করছি, ফেরত চাচ্ছি। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, এখানে দীর্ঘদিন যাবৎ একটি অনুকূল ঠাকুরের তারা দাবি করে শীর্ষ, কিন্তু শীর্ষর ধারের কাছেও তারা যায় না। তারা শুধু খালি পাবনা শহরের বিভিন্ন জায়গায় অলিগলি এসে ঘোরাফেরা করে চলে যায়, দাবি করে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। আসলে তারা মূলত কিছুই না, কিন্তু তারা যে দাবিগুলা করে যে জন্মস্থানটা আমাদের কাছে হস্তান্তর করা হোক, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এলাকাবাসী তার তীব্র প্রতিবাদ জানাই, যেহেতু তারা অনুকূল ঠাকুরের শিষ্যই না, আমরা শিষ্যই মনে করি না। তারা যেহেতু অনুকূল ঠাকুরের মূল কেন্দ্রে সেখানে অবস্থান করে না, পাবনা শহরের বিভিন্ন অলিগলিতে এসে ঘুরে ফিরে চলে যায়। এটাই হচ্ছে আমাদের মূল দাবি, যে তাদের হাতে যেন ঠাকুরের কোনো স্মৃতি প্রতিষ্ঠিত না হয়। আশ্রমের সঙ্গে হিমায়তপুরবাসীর একটা সম্পর্ক আছে আলাদা, হ্যাঁ, এবং হিমায়তপুরবাসী আশ্রমকে যথেষ্ট ভালোবাসে এবং আশ্রমের লোকজন হিমায়তপুরবাসীকে যথেষ্ট ভালোবাসে। আমরা চাই যে আশ্রমের সঙ্গে আশ্রমের যে হচ্ছে জায়গাটুকু আসছে ঠাকুরের জন্মভূমি, সেইটুকু আশ্রমবাসীর জন্য পায় বা হিমায়তপুর আশ্রম জন্য পায়, এটাই আমরা আশা করি। এই জন্য আমরা এলাকাবাসী সবাই আসছি। আমরা আশ্রম আমাদের সঙ্গে সবসময় অর্থপথে জড়িত এবং আমরা জাতির সঙ্গে জড়িত।